আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের সমাজে কিছু রীতিনীতি আছে। যেমন কোনো একজন যদি ইন্তেকাল করেন, আমাদের এই অঞ্চলে রীতিনীতি হচ্ছে 3 দিন পরে, 10 দিন পরে কিংবা 40 দিন পরে একটা বাড়িতে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা। কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ রয়েছেন, সাহাবারা রয়েছেন, তাদের সময় এরকম কোনো সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার 3 দিন 7 দিন বা 10 দিন পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা। বরং এটাতে হিতে মানে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, বরং তার জন্য গুনাহের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে। 4 দিন 40 এগুলোতে কি করেন আপনারা বলবেন? ঢোল পিটান, নাচানাচি, ডিজে পার্টি, পুলিশ মহিলা নিয়ে নর্তন কুর্দন, কি করেন? কোরআন খতম, ভালো কাজ। আলেম ওলামা ডাকেন, ভালো কাজ, ঠিক কিনা? কবর জিয়ারত করেন, ভালো কাজ। মানুষকে খাওয়ান, ভালো কাজ। মুনাজাত করেন, 5টা ভালো কাজ করলেন, এটা হারাম হইল? আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয় আপনারা জেনে গেছেন, বিষয় যে আমরা কেন নিষেধ করি কোনো মানুষের মারা গেলে মৃত্যুবার্ষিকী এবং 3 দিনের কান্নার অনুষ্ঠান করা, 40 দিনের কান্নার অনুষ্ঠান করা অথবা মেলার কান্নার অনুষ্ঠান করা, বা যিনি মারা গেছেন তার পক্ষ থেকে কোনো কান্নার অনুষ্ঠান করা আমরা কেন নিষেধ করি? এমনিতে? হ্যাঁ, এমনিতে নয়, হাদিসের ভিত্তিতে আমরা নিষেধ করি। কোনো হাদিস ছাড়া যারা সালাফি, মনে রাখবেন, তারা সহজে কোনো কথা বলেন না। এই জিনিসটা আমাদের ব্রেনের মধ্যে রাখতে হবে। হাদিস এসেছে ইবনে মাজার মধ্যে, হাদিস নাম্বার হলো 1612 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন যে কুন্না নারাল ইজতিমা ইলা আহলিল মাইয়িতি ওয়া সুনআতাত তুআমি মিনান নিয়াহা। যদি কোনো মানুষ মারা যায় এবং মারা গেলে ওই মানুষদেরকে আহ্বান করে বা মৃতের বাড়িতে বীর জমাই এবং খাদ্য প্রস্তুত করে মৃতের বাড়ির পক্ষ থেকে, এটা আমরা জাহিলি যুগের নিয়াহাত মনে করতাম বা বিলাপ মনে করতাম। এই কাজগুলো কারা করত? এই কাজগুলা করত আবু জহেলের দলবল, যারা কাফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল, তারা এগুলি করত। এটা কোনো মুসলিম মানুষ করতো না, এটা জানতই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তাদের আমলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাজার যে হাদিস 1612 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, এটা হলো জাহিলি যুগের কাজ, এটা হলো বিলাফের কাজ। আর বিলাফ অথবা জাহিলি যুগের কাজ করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এবং বিশেষ করে একটা মানুষ মারা গেছে, এটা দুঃখের বিষয়, এটা শোকের বিষয় নিয়ে। এই জন্য হানাফি মাযহাবের আলেম ইবনে হুমাম রাহিমাহুল্লাহ, তিনিও এটাকে মাকরু অথবা খারাপ কাজ তিনি বলেছেন, যে এটা করা যাবে না, বরং এটা বেদাতের অন্তর্ভুক্ত, এটা করা যাবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটাকে বেদাত বলেছেন। ইমাম ইবনে বাস, ইবনে উসাইমিন সহ তারা এটাকে কি বলেছেন? বেদাত বলেছেন। এই জন্য আমরা কখনো কোনো যে ধারণার বশবর্তী হয়ে আমরা কোনো কথা বলি না। মনে রাখতে হবে, কোরআন এবং সুন্নাহ যেভাবে বুঝেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, সেইভাবে আপনার কি বুঝতে হবে এবং সেই অনুসারে আমল করতে হবে। আল্লাহু আ'লাম।